আসসালামু আলাইকুম, হাউ এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমরা যখন ইংলিশে কনভারসেশন শুরু করি তখন আমরা নরমালি অনেক সময় দেখা যায় আমাদের কনভারসেশনটা অ্যাট্রাকটিভ হয় না, এলিগেন্ট হয় না। আমরা এজ ইউজুয়াল কিছু ভোকাবুলারি দিয়ে আমাদের কনভারসেশন শুরু করে দেই, কিন্তু আমরা যদি ফ্রেজাল ভার্ব ইউজ করি তখন আমাদের কনভারসেশনটা এলিগেন্ট হয়, মোর অ্যাট্রাকটিভ হয়। সো ওই বিষয়গুলো মাথায় নিয়েই আমাদের ফ্রেজাল ভার্ব সিরিজ ইজ চলমান। আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 1 দিয়েছিলাম। আই হোপ ইউ এনজয়েড দ্যাট এপিসোড। এইটার ধারাবাহিকতাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, ফ্রেজাল ভার্ব পার্ট 2। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো প্রথম যে আমরা ফ্রেজাল ভার্বটা দিব সেটা হচ্ছে ব্রেক আউট। হোয়াট ইজ ব্রেক আউট? ব্রেক আউট মানে হচ্ছে হঠাৎ করে ছড়িয়ে পড়া। যেমন আমরা অনেক সময় অনেক রোগের প্রাদুর্ভাব হয়, হঠাৎ করে ছড়িয়ে পড়ে, যেমন করোনা ভাইরাস। তো আমরা হঠাৎ করে ছড়িয়ে পড়ার অর্থে আমরা কি দিতে পারি? ব্রেক আউট। সো আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে কি দিতে পারি? দ্য করোনা ভাইরাস অর করোনা ভাইরাস ব্রোক আউট ইন ইউরোপ। ইউরোপে হঠাৎ করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তারপরে ফ্রেজ যেটা আমরা দিব সেটা হচ্ছে কাম আপ উইথ। হোয়াট ইজ কাম আপ উইথ? কাম আপ উইথ হচ্ছে যে নতুন কোনো আইডিয়া নিয়ে আসা বা নতুন কোনো কিছু নিয়ে আসা। নতুন কোনো কিছু নিয়ে আসা অর্থে কাম আপ আমরা ব্যবহার করব। তো কাম আপের যদি একটা এক্সাম্পল দেই, আমরা দিতে পারি যে আকাশ কেম আপ উইথ আ নিউ ফর্মুলা ফর দিস প্রজেক্ট। ওকে, তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে নামিয়ে দেওয়া। আমরা অনেক সময় বলি না যে আমাকে কি ওইখানে নামিয়ে দিতে পারবা তোমার বাইক দিয়ে, বা ওইখানে কি আমাকে নামিয়ে দিতে পারবা। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে লিফট চাই। তো ওই লিফট চাওয়া অর্থে আমরা অনেক সময় একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, সেটা হচ্ছে ড্রপ অফ। ড্রপ অফ মানে হচ্ছে নামিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে এক্সাম্পলটা কি দিতে পারি? ক্যান ইউ ড্রপ মি অফ? ক্যান ইউ ড্রপ মি অফ? তুমি কি আমাকে নামিয়ে দিতে পারবা? ওকে, তারপরে হচ্ছে খুঁজে বের করা। কোনো কিছু খুঁজে বের করা অর্থে কোন ফ্রেজাল ভার্ব আমরা ব্যবহার করতে পারি? খুঁজে বের করা অর্থে হচ্ছে আমরা আস্ক ফর, ফাইন্ড আউট। সরি, আমরা কি ব্যবহার করতে পারি? ফাইন্ড আউট ব্যবহার করতে পারি। তাইলে এখানে আমরা এক্সাম্পলটা কি দিতে পারি? যে শি হ্যাজ ফাউন্ড আউট আ নিউ প্রজেক্ট। সে একটা নতুন প্রজেক্ট খুঁজে বের করছে। ওকে, তারপরের যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হচ্ছে গিভ আউট। গিভ আউট মানে কি? গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা, দান করা। ঠিক আছে, আমি বলতে পারি যে নীলা হ্যাজ গিভেন আউট হার ওল্ড ক্লথস টু দ্য পুয়ার অর টু দ্য ডেস্টিটিউট। মানে নীলা তার পুরাতন কাপড় চোপড় যা ছিল সব গরিব দুঃখীদের মধ্যে দান করে দিছে। সো বিতরণ করার ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আউট। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা দিব লুক আপ টু। লুক আপ টু, লুক আপ টু মানে হচ্ছে শ্রদ্ধা করা। আমরা অনেক সময় শ্রদ্ধা করার অর্থে রেসপেক্ট ব্যবহার করি, কিন্তু আমরা ফ্রেজাল যদি কোনো কিছু ইউজ করতে চাই, ফ্রেজালি যখন আমার কনভারসেশনটা সুন্দর করতে চাই তখন আমরা ফ্রেজাল ইউজ করব। আর শ্রদ্ধা করার ফ্রেজাল হচ্ছে লুক আপ টু। ঠিক আছে, আমরা কি দিতে পারি? উই লুক আপ টু আওয়ার টিচার্স, মানে আমরা আমাদের টিচারদেরকে সম্মান করি। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে একত্র করা। তারপরে কি? একত্র করা। একত্র করার ফ্রেজাল কি? পুট টুগেদার। পুট টুগেদার, প্লিজ পুট টুগেদার অল দ্য ক্লথস, মানে সব কাপড় চোপড় এক করো। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে কি? দায়িত্ব নেওয়া। তারপরে আমরা কি দিতে পারি? দায়িত্ব নেওয়া। দায়িত্ব বা কোনো কিছু নিয়ন্ত্রণ নেওয়া। নিয়ন্ত্রণ নেওয়া ইংলিশ কি? কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার। তাহলে আমি কি দিতে পারি? মিস্টার আকাশ হ্যাজ taken over, Mr. Akash has control over the company, মানে মিস্টার আকাশ এই কোম্পানিটার উপর কন্ট্রোল নিয়েছে। ওকে, তারপরে হচ্ছে শেষ করা। কোনো কিছু, মনে করো একটা মিটিং বা কোনো একটা সেমিনার বা কোনো একটা ক্লাস বা কোনো একটা ডিসকাশন শেষ করা অর্থে বুঝাইতে আমরা কি ফ্রেজাল ইউজ করতে পারি? সেটা হচ্ছে র্যাপ আপ। র্যাপ আপ। আমরা এন্ড বলবো না, আমরা ফিনিশ বলবো না, আমরা কমপ্লিট বলবো না, আমরা বলবো র্যাপ আপ। তাহলে এটার এক্সাম্পল আমরা কি দিতে পারি? ক্যান ইউ প্লিজ র্যাপ আপ দ্য মিটিং? ক্যান ইউ প্লিজ র্যাপ আপ দ্য ডিসকাশন? ক্যান ইউ প্লিজ র্যাপ আপ দ্য ডিনার? ক্যান ইউ প্লিজ র্যাপ আপ দ্য কনভারসেশন? এই যে র্যাপ আপ মোস্ট ইউজফুল, সেটা আমরা ব্যবহার করতে পারি। র্যাপ আপ মানে হচ্ছে শেষ করা। ওকে, তারপর হচ্ছে আরেকটা ফ্রেজাল, সেটা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা। কোনো কিছু জিজ্ঞেস করা অর্থে আমরা কি ফ্রেজাল ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে আস্ক ফর, মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু জিজ্ঞেস করা। তাহলে আমি বলতে পারি যে মাই ফ্রেন্ড আস্কড ফর আ বুক। আমার বন্ধু একটা বই চেয়েছিল। ওকে, সরি। তারপর হচ্ছে ব্লো আউট।
ব্লো আউট মানে কি? ব্লো আউট মানে হচ্ছে মানে ফু দিয়ে কোনো কিছু নিবানো। ব্লো আউট মানে হচ্ছে ফু দিয়ে নিবানো। এটা নরমালি হচ্ছে ক্যান্ডেল বা মোমবাতি নিবানোর ক্ষেত্রে ব্লো আউট ব্যবহৃত হয়। তো আমরা এখানে কি দিতে পারি যে শি ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস, মানে সে মোমবাতিটা নিভিয়েছিল। ওকে, তারপর হচ্ছে কি চেক আউট, চেক আপ অন, চেক আপ অন। হোয়াট ইজ চেক আপ অন? চেক আপ অন হচ্ছে খুঁজে নেওয়া, খোঁজ নেওয়া। চেক আপন মানে হচ্ছে খোঁজ নেওয়া। তাহলে আমরা এখানে কি এক্সাম্পল দিতে পারি? উই নিড টু চেক আপন আওয়ার রিলেটিভস, মানে আমাদেরকে অবশ্যই আমাদের রিলেটিভের খোঁজ খবর নেওয়া উচিত। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে যাত্রা শুরু করা। যাত্রা শুরু করার কি ফ্রেজাল আমরা দিতে পারি? স্টার্ট, কমেন্স, না আমরা ফ্রেজালি বলবো সেট আউট। সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা। তো আমরা এখানে কি এক্সাম্পল দিতে পারি? উই সেট আউট আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক, মানে আমরা ট্রাফিক থেকে বাঁচার জন্য আমরা খুব সকালে যাত্রা শুরু করেছিলাম। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লেগে থাকা। লেগে থাকা, লেগে থাকা কোন ফ্রেজাল আমরা ইউজ করতে পারি? লেগে থাকা হচ্ছে লেগে থাকো। আমরা অনেক সময় বলি না লেগে থাকো, লেগে থাকলেই সফলতা আসবে। সো লেগে থাকা ইংলিশ কি হবে বা ফ্রেজাল কি হবে? সেটা হচ্ছে স্টিক টু। স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। প্লিজ স্টিক টু ইউর ডিসিশন। প্লিজ স্টিক টু ইউর ডিসিশন মানে তোমার ডিসিশনে তুমি লেগে থাকো, মানে তুমি যেটাতে আছো এটাতেই থাকো, হয়তো তোমার সফলতা আসবে। ওকে, সো আজকে আমাদের ফ্রেজাল ভার্ব এপিসোড 2 এখান পর্যন্তই। ফ্রেজাল ভার্ব এপিসোড 3 ইজ কামিং। সো ওইটা দেখার আমন্ত্রণ জানিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।